আমি কি খোয়াব দেখছি? আমার ছেলে ঈসাই? হ্যাঁ, আমার ছেলে শেষ পর্যন্ত বিপদগামী? ছি, আমাকে জাগাও, আমি আর শুনতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ আমি আল্লাহু লিমান হামিদা। রব্বানা আল্লাহু আকবার। আল্লাহ। এক সপ্তাহ পর আব্বা আমাকে ডাকলেন, জানতে চাইলেন আমার কি আসলে হয়েছে। তার কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে আমি নিয়মিত কিতাবুল মুকাদ্দাস পাঠ করি আর মসজিদে আগের মতো যাতায়াত করি না। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের পরিবারে এর আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। তোমার সামনে এখন শুধু দুটো পথ খোলা আছে, ঈসাকে ত্যাগ করো, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাও, কখনো এসো না। আপনি আমার আব্বা, আমি আপনাকে শ্রদ্ধা করি আর অসম্ভব ভালোবাসি। আমি কখনো এমন কিছু করব না যার জন্য মনে কষ্ট পান, তবে যাকে আমি সত্য মনে করি তাকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ঈসাই হয়েই থাকতে চাই, যতদিন না ঈসা মসিহ এসে আমাকে সঠিক পথ দেখান। বাবা যখন দেখলেন আমাকে লক্ষ্যচ্যুত করা বৃথা, তখন তিনি সবাইকে বললেন আমাকে একঘরে করতে। এইভাবে উপেক্ষা আর অবহেলার মধ্যে থাকতে থাকতে অনেক মাস কেটে গেল। এটা খেয়ে নাও। আপনি কি সত্যিই আমাকে বিষ খাওয়াবেন? যা বলছি তাই করো। আমাকে শুধু একটা অনুমতি দেবেন? সেটা কি? একবার মোনাজাত করতে চাই। না না, ঠিক আছে, যদি মোনাজাত করতে চাও করতে পারো, তারপর খেয়ে নাও। পরম করুণাময় ঈসা, আপনার নাম নিয়ে আমি এই বিষ পান করছি। আমার জীবন এখন আপনার হাতে। যাও, এবার শুয়ে পড়ো। বাবা আর আমার আত্মীয়রা মিলে কি সব সলা পরামর্শ করলেন। তারপর ঠিক হলো মৃত্যুর পর আমার লাশটা নদীতে ফেলে তোমরা দেওয়া হবে। নজর রেখো। ওরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো যে কতক্ষণে আমি মরব, কিন্তু আমার কিছুই হলো না। আমি ঘুমাতে লাগলাম। পরে ঘুম ভেঙে মনে হলো গা গুলাচ্ছে। ছুটে বাইরে গিয়ে বমি করলাম। তারপর আবার ঘরে ফিরে এসে আরামে অনেকক্ষণ ঘুমালাম। আমার কিছুই হলো না। পরদিন খুব ভোরে উঠে সবার আগে আমি গিয়ে বাবার সাথে দেখা করলাম। আমার কিছু হয়নি দেখে বাবা খুবই মুষড়ে পড়লেন। তিনি তখনই মুসলিম সম্প্রদায়ের কাছে নালিশ জানালেন আমায় জোর করে ঈসাই বানানো হয়েছে। সে কথা শুনেই প্রধান বিচারপতি আমার বিরুদ্ধে বিধর্মিতার রায় ঘোষণা করলেন। বলা হলো আমাকে ধরে যেন গুলি করা হয়। আমার ছেলের ব্যাপারে যে রায় ঘোষণা হয়েছে সেটা তোমরা সবাই শুনেছ। বাবা আর আমার আত্মীয়রা ঠিক করলেন জঙ্গলের মধ্যে আমায় গুলি করা হবে। তারা সারা রাত আলাপ আলোচনা করে একটা উপায় বের করলেন। আমি চাই তোমরা সবাই জঙ্গলে চলে যাও এবং অবশ্যই তাকে সেখানে মেরে ফেলবে। শুনতে পাচ্ছ আমার কথা? ওকে ধরে শেষ করে দাও। ঠিক আছে আব্বা। যাও, যেখানে খুশি চলে যাও। আজ থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও, দূর হয়ে যাও।
তোমার প্যান্ট আর জুতো জোড়া খুলে রাখো। এবার চলে যাও। সরো, যেতে দাও। তীরটা আমার গায়ে লাগতেই প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে আমি মাটিতে পড়ে গেলাম, আর চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে এলো। এত যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল বুঝি তখনই অজ্ঞান হয়ে যাব। কিন্তু তারপর আমার মনের মধ্যে কোথা থেকে যেন একটা অনুভূতি জাগলো যে তীরটা বিষাক্ত, ওটা এখনই বের না করে ফেললে শরীর বিষিয়ে উঠবে। তাই ওটা বের করে ফেলার চেষ্টা করতে লাগলাম। তীরটা তখনই বের না করলে ওখানেই আমার মৃত্যু হতে পারত। তীরটা বের করার পর যখন রক্তাক্ত শরীরে আর্তনাদ করছি, তখন জোনাথনের গ্রামের একজন হঠাৎ এসে পড়ল। সে কাছেই শিকারে এসেছিল, আর আমার সম্বন্ধে সব ঘটনাই তার জানা ছিল। আমার পরিবার আর আমাদের গোটা সমাজের সাথে আমার বিরোধের কথাও সে জানত। সে অনেক চেষ্টা করে আমাকে কোনো মতে টেনে তুলল। তারপর আমাকে ধরে কাছের বড় রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে একপাশে বসালো। তারপর চেষ্টা করতে লাগলো যদি রাস্তার কোনো গাড়িকে থামানো যায়। আমরা বড় রাস্তায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই আল্লাহর এক বান্দা হঠাৎ গাড়ি চালিয়ে এসে পড়ল, আর সে আমাকে রিমি ক্লিনিক নামে একটা বড় হাসপাতালে নিয়ে গেল। সেখানে আমার অপারেশনও হলো। জনাথনের গ্রামের ইসাইরা চাঁদা তুলে আমার হাসপাতালের যাবতীয় খরচপত্র মিটিয়ে দিল। সেরে উঠতে আমার পুরো 1 মাস লেগে গেল, আর তারপর ছাড়া পেয়ে আমি চলে গেলাম জনাথনদের গ্রামে। সেখানে টানা 1.5 বছর রইলাম। কিন্তু এবারও আব্বা জানতে পারলেন আমি কোথায় আছি, আর জানা মাত্রই তিনি ইসলাম আদালত শরীয়তে নালিশ ঠুকে দিলেন। একটানা 6 মাস জেল খাটলাম। তারপর 7ম মাসে পুলিশের হেফাজতে আমাকে বাড়িতে পৌঁছে দেয়া হলো। আমি যেই বাড়ি ফিরে এলাম, আব্বা সব আত্মীয়দের বললেন আমায় কাছে টেনে নিতে। বললেন তারা যেন ভুলে যায় আমি ঈসাই হয়েছিলাম, আর আমার সাথে যেন আগের মতোই স্বাভাবিক ব্যবহার করে। শুধু তাই নয়, তিনি ঠিক করলেন ঈসাকে ত্যাগ করার পুরস্কার হিসাবে আমাকে 3 জন স্ত্রী আর 100টি গরু দান করবেন। তিনি আমায় বললেন আমি যেন পুরানো সব কথা ভুলে যাই। ফেরার পর 7 মাস গরুদের দেখাশোনা করলাম। আমায় দেখে আমার আত্মীয়রা ভাবল আমি আবার স্বাভাবিক হয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেন বুঝতে পারছিলাম
আমার বিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে। বুঝলাম আব্বা আর অন্যেরা মিলে আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইছেন। তখন আমি বুঝলাম যে আমার বক্তব্য আমি স্পষ্ট ভাষায় প্রকাশ করিনি। ভিতরে এসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওখানে বসো। যাকে বিয়ে করবে তার ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ডেকেছি। এ ব্যাপারে সবকিছুই আমি ঠিক করে ফেলেছি। আব্বা, আপনি আমার জন্য যা করেছেন তা আমি কোনোদিনও ভুলব না। তবে আজ আপনার কাছে আমার শুধু একটাই আর্জি আছে। বলো কি আরজি, চেষ্টা করব। আব্বা, আমি নিশ্চয়ই বলবো, তবে আমি জানি তা দেয়ার ক্ষমতা একমাত্র ঈসারই আছে। একটা বিষয় বলো যা আমি দিতে পারি না কিন্তু ঈসা দিতে পারে। আব্বা, আপনি কি আমায় অনন্ত জীবন দিতে পারেন? না, তা পারি না। আব্বা, আপনি যেমন আমাকে অনন্ত জীবন দিতে অক্ষম, তেমনি আমিও ঈসাকে ত্যাগ করতে অক্ষম। বাড়ি ছাড়ার পর জোশে চলে গেলাম। সেখানে 2 বছর বসবাস করলাম। এর মধ্যে বাড়ির কারো সাথে কোনো যোগাযোগ রাখতে চাইনি, এমনকি কোনো সম্পর্ক রাখতে ইচ্ছে করেনি। কিন্তু একদিন হঠাৎ একটা খবর পেলাম, আব্বা অসুস্থ আর তিনি আমায় হাসপাতালে আসতে বলেছেন। আব্বা, মোহাম্মদ, আপনি কি আমাকে ডেকেছিলেন? আমাকে তুমি মাফ করে দাও। আব্বা, আমি আপনাকে মাফ করব? তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অবজ্ঞা করেছি, প্রতিবাদ করনি। আব্বা, আমি তো আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। কিন্তু এর আগে আমি তো কখনো তোমার কাছে মাপ চাইনি। কিতাবুল মুকাদ্দাস আমাদের শেখায় কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। তোমার জীবনে তোমার এই আল্লাহকে সর্বশক্তি দিয়ে ধরে রেখো। তিনি আপনারও আল্লাহ হতে পারেন আব্বা। আমার আল্লাহ? বুঝলাম না। আপনি কেন বুঝতে পারছেন না আব্বা? কিন্তু আমি যে গুনাহ করেছি তারপরেও কি তিনি মাফ করবেন? তিনি হলেন ভালোবাসার আল্লাহ। তিনি শুধু একটি জিনিসই আশা করেন। কি মূল্য দিতে হয়? না আব্বা, এটা তো উপহার। তুমি কোন উপহারের কথা বলছো? এই উপহার ঈসা মসীহর মাধ্যমে আসে। তাকে গ্রহণ করলে তিনি আপনাকে নাজাত দিবেন আর আপনাকে অনন্ত জীবন দিবেন। আপনি তাকে গ্রহণ করবেন না আব্বা? সেই উপহার পেলে আমি ধন্য হব। আব্বা, আসেন মোনাজাত করি। বেশ। আমার পরে পরে বলুন। আচ্ছা।
হে ঈসা, আমি আপনার কাছে আসি। ঈসা মসীহ, আপনার কাছে এসেছি। আমার মোনাজাত আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। আমার মুনাজাত আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। আপনি আমার নাজাত দাতা প্রভু হন। আপনি আমার নাজাত দাতা ও প্রভু হন। আমেন। আমিন। এবার আপনার সুস্থতার জন্য মোনাজাত করব। আমার সুস্থতার জন্য তোমার মুনাজাত করার দরকার নেই। কিন্তু কেন আব্বা? আল্লাহ তো আমাদের সুস্থ করেন। আমি আর সুস্থ হতে চাই না। এখন আমি শুধু প্রস্তুত হচ্ছি ঈসাকে দেখব বলে। আমাদের সেই মোনাজাতের ঠিক 3 ঘন্টা পর আব্বা মারা গেলেন। মৃত্যুর সময় আব্বার মন প্রশান্তি আর আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সত্যি আব্বা যেন বুঝতে পেরেছিলেন কোথায় যাচ্ছেন। তিনি ঈসার উপস্থিতি অনুভব করেছিলেন। আমাদের সেই মিলিত প্রয়াস অতীত দিনের সব দুঃখ, সব কষ্ট, সব বেদনা ভুলিয়ে দিয়েছিল। আল্লাহ সব মুছে দিয়েছিল। আপনি কি প্রস্তুত আপনার গুনাহ থেকে মুক্তি লাভের জন্য? কথা জানবেন, আল্লাহ মানে আশা আর শান্তি। আল্লাহ চিরদিন আমাদের সবার পরম বিশ্বাসভাজন। আল্লাহ সত্য আর সঠিক। তিনি একমাত্র সত্যের পথ, আর তার মাধ্যমেই আমরা লাভ করতে পারি অনন্ত জীবন। তাকে গ্রহণ করতে প্রস্তুত হন। তাকে আপনার প্রভু ও নাজাতদাতা হতে দিন। আপনি কি প্রস্তুত ঠিক এই মুহূর্তে অনুতাপে দগ্ধ হতে, তাকে নাজাতদাতা রূপে পেতে? তিনি প্রস্তুত আর প্রতীক্ষা করছেন। এখনই তাকে স্মরণ করুন। তিনি আপনার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। তিনি আপনাকে জীবনের পথে জয়ী করে তুলবেন।